আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা কি ইফতার বানাবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইগুলো এই যে এভাবে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চারপাশ দিয়ে কেটে লবণ দিলাম, টক দই দিলাম। টক দইটা আমরা একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আর আদা রসুন বাটা দিলাম, গুঁড়া মরিচ দিলাম, আর একটু মুরগির মশলা দেব 1 প্যাকেটের অর্ধেক। 8 পিস মাংসের সাথে আমি 1 প্যাকেটের অর্ধেক দিয়েছি 20 টাকা দামের মুরগির মশলাগুলো। এবার আমি একটু টেস্টিং সল্ট দিলাম, আর এটা একটু বেকিং সোডা দেব, কারণ আমি আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে ভাজবো, ওই জন্যই একটু দিলাম। যদি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাইলে আর দেওয়া লাগবে না। এবার আমি আধা ঘন্টা পরে এই যে একটা ডিম গুলে নিব, আর চিকেন ফ্রাইগুলো ব্রেড ক্রামে গড়িয়ে ডিমের মধ্যে চুবিয়ে এবার আমি ডিমের মধ্যে চুবিয়ে আরও একবার আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। ডাবল কোট করব আমরা। এই মাংসটা এইভাবে ক্রিস্পি হয়, অনেক খেতে ভালো লাগবে। এবার আমি সবগুলা এইভাবে বানিয়ে নেব। যদি আপনারা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাইলে আর বেকিং সোডা দেওয়া লাগবে না। আর টেস্টিং সল্টটা অপশনাল, দিতেও পারেন, নাও দিলেও চলবে। এবার আমি একদম অল্প তেলে ভাজবো। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। নিয়ে এবার চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখেছি। একটা পাশ হয়ে গেছে, এবার আরেকটা আমি আবার ঢাকনা দিয়ে দিলাম উল্টে। এবার আমার দোনো পাশ হয়ে গেছে মাংসের। এবার আমি নামিয়ে নেব। এভাবে ক্রিস্পি করে চিকেন ফ্রাই করে খেতে খুব ভালো লাগে, সাধারণত এই রোজার মাসে ইফতারের সময়। আরও একটা জিনিস আমরা বানাবো, শরবতে মহব্বত। এখন আমি এই যে কয়েকটা খেজুর কেটে নিয়েছি, তরমুজ কেটে নিয়েছি, দুধ নিয়েছি। এভাবে একটু দুধ আমি ব্লেন্ডারের জগের মধ্যে দিব, দিয়ে কিছু তরমুজ কুচা করে নিয়েছি দিব, আর কিছু খেজুরের বিচি ছাড়িয়ে নিয়েছি ওগুলো দিব। দিয়ে আমি ব্লেন্ডারে করে এবার করে নেব। এই যে আমাদের শরবতে মহব্বত হয়ে গেছে। এবার আগে আমি ঢেলে নেব, নিয়ে একটু রুয়াবজা মিক্স করব, আর সামান্য একটু চিনি দেব। আপনারা যদি চিনিটা অপশনাল, না দিলেও খেতে ভালো লাগে, এটা আমি একটু দিলাম সামান্য। দিয়ে এবার নেড়ে নেব। এভাবে শরবতে মহব্বত বানিয়ে খেবেন, খুব ভালো লাগবে রোজার মাসে ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তেই বানালে খেতে বেশি ভালো লাগবে। ঠান্ডা দুধ দিয়ে দুধ গরম করে ফ্রিজে রেখে দিবেন, তারপর বের করে বানাবেন। আমরা আরও একটা শরবত বানিয়েছি, যে ইসুপগুলের বসি আর রুয়াবজা মিশিয়ে। আর সব খাবার আমরা রেডি করে নিয়েছি টেবিলে। কিছুক্ষণ পরে আজান দিবে। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। যে পর্যন্ত আল্লাহ হাফিজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।